একটু খাও নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো টিনাস ব্লগ চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত। তো আজকের এই প্রথমে শুরুটা দেখে হয়তো কেউ কেউ বুঝতে পারোনি যে এটা কি হচ্ছে। এটা অনেক দিন আগেকারই ভিডিও। এটা হচ্ছে আমাদের ঘুনুর 6 দিনের 6 ষষ্ঠী, 6 দিন না 5 দিনে এই পুজোটা হয়। তো এটাকে বলা হয় ষষ্ঠী পুজো। তো সেদিনকার ভিডিও, আর ভিডিওটা অনেকটা লেটে পোস্ট করছি কারণ ভিডিওটা অনেকদিন আগে করা ছিল। আর এই যে আমার ফুলগুলো, আগে আমার ছাদ আলো হয়ে থাকতো, এখন আর একটা ফুলও ফোটে না, ফোটে হয়তো দু একটা, সেটা নিচে নামানো আছে আর আমি তোমাদেরকে দেখাই না। আর এই যে এখন ঘনুকে হবে স্নান করানো, আর মা সব কিছু কেচে কুচে দিয়েছে, যেগুলো দিদি হসপিটাল থেকে নিয়ে এসেছিল সেগুলো, যেগুলো রাখার জিনিস সেগুলো রেখেছে, আর যা যা ফেলে দেওয়া সেগুলো ফেলে দিয়েছে। আর এদিকে ঠাকুরমশাই এসে পড়েছে আর পুজোও শুরু হয়ে গেছে। তো আমি প্রদীপটা ধরাচ্ছি, ছাদে এত হাওয়া দিচ্ছে কি বলবো, প্রদীপ একটুও টিকছে না, যখনই জ্বালাচ্ছি তখনই নিভে যাচ্ছে। আর এত রোদ ছিল তখন, আর এটা হচ্ছে আশ্বিন মাস। তো আশ্বিন মাসে স্বাভাবিক যে রোদ থাকবে, গরমও থাকবে। আর আমি প্রদীপ বারবার ধরাচ্ছি আর বারবার নিভেও যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে। ঠাকুরমশাই এখানে আছে, অপু ওখানে ছাতা ধরে আছে, কারণ এতটাই রোদ যে বসতে পারছে না কেউ। আর আমি এখানে রোদের মধ্যেই বসে আছি, কারণ সবাইকে ছাতা সব কিছু ছাতা নিয়ে করাটা একদমই অসম্ভবের কাজ। তো ওখানে ঘুনুকে স্নান করিয়ে ওর ঠাম্মি নিয়ে বসে আছে, আর এখানে আমি সব কিছু জোগাড়জান্তি করছি, আর মা এদিকে সব কাজকর্ম করছে নিচে। এই দেখো, অপুকে বলেছি ছাতা ধরতে, কিন্তু ও তো ঠিকভাবে ছাতা ধরবেই না, ও নিজে নেচে নেচে বেড়াবে। তো এই ষষ্ঠীতে একটাই উদ্দেশ্য হচ্ছে, বাচ্চাকে একটু পুজো করানো হয় আর মাকে পুজো করানো হয়, সেটা আবার আমাদের গরুর মূত্র দিয়ে। তো এখানে দিদিকে আনা হয়েছে, দিদিকে ও আর জামাইবাবু ধরে নিয়ে এসছে, কারণ দিদি যেহেতু একা উঠতে পারবে না সেই জন্য। তো এখানে দেখো, এখানে দিদিকে প্রথমে খাওয়ানো হবে গরুর মূত্র, তো তোমাদেরকেও সেটা দেখাবো। আর এই যে এই নোড়াটাই হচ্ছে আমাদের মা ষষ্ঠী। তো এই নোড়াকে এই পুজো করা হয়, আর এটা হয় সবসময় তুলসী তলায়। আর আমাদের তুলসী তলা যেহেতু 3তলা ছাদে, সেই জন্য 3তলার ছাদেই হচ্ছে আমাদের ষষ্ঠী পুজো। তো এখানে ঠাকুরমশাই পুজো করছে, আমরা সবাই পুজো দেখছি। আর আমার এই 6 ষষ্ঠীর পুজোটা না এই প্রথমই দেখছি, আমি এর আগে এইরকমভাবে কোনো দিন দেখিনি। আর এই দেখো, দিদির এখানে চলছে হচ্ছে গরুর মূত্র খাওয়া। তো এখানে দিদি স্নান টান করে ঠিকঠাকভাবে বসে গেছে, আর এখানে দিদি এটা খাবে। এবার খেতে হয় না, একটু ঠোঁটে জাস্ট ঠেকিয়ে নিতে হয়, কারণ আমাদের হিন্দু ধর্মে এটাকে শুদ্ধ বলে মানা হয়, সব থেকে নারী শুদ্ধ হয় এটাই বলে। আর প্রত্যেকটা মেয়ে মা হবার পর এটা একটু না একটু খেতেই হয় আর কি, তো জিভে ঠেকাতেই হয়। তো এখানে দিদি খাচ্ছিল, তারপর দিদিকে দেওয়া হচ্ছিল চান জল। এরপরে দিদি হচ্ছে শুদ্ধ হয়ে যাবে, ঘনুকে নিতে পারবো। আর নিতে পারবো বলতে, যে কাপড়টা পরে নিতে পারবো সেই কাপড়টা আর ঘরে কোনো কিছু ছোঁয়া যাবে না এই পদ্ধতিতে। আগে যে পদ্ধতিটা ছিল সেটা হচ্ছে ওকে ছুলেই স্নান করতে হবে, এরকম একটা ব্যাপার। তো আমাদের এখানে প্রচণ্ডভাবে পালা হয় এখনও আতুর, যেহেতু আমাদের বাড়িতে মন্দির আছে সেই জন্য। তো এই দেখো, পুচকি জামাটা এখন রোদে শুকাতে দেওয়া হয়েছে, কেচে দিয়েছিল তারপর। আর এখানে ঠাকুরমশাই পুজো করছে, আর প্রচণ্ড রোদ ছিল, যে কেউ দাঁড়াতেই পারবে না। তারপর এই যে ঘুমকে স্নান টান করিয়ে নিয়ে আসা হয়েছে, আর প্রচণ্ড কাঁপছিল। আর এই প্রথম এত সুন্দর করে স্নান করলো। তারপর দেখো, দ্বিতীয়কে জড়িয়ে নিয়ে বসে আছে এখানে, আর ওর একটু পুজো করে দেবে, তারপরেই হয়ে যাবে। তো ও এখন কাঁদছে আও আও করে। আর ঘুনু তখন যেরকম ছিল এখনও ঠিক সেই রকমই আছে, কোনো রকম বদলায়নি। আর তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো।